বন্ধুরা, সন্ধেবেলা কিছু মুখরোচক স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট এই স্ন্যাক্সটি বানিয়ে ফেলতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে এই সুন্দর স্ন্যাক্সটি। তো প্রথমেই আমি নিয়ে নেব বড় সাইজের সিদ্ধ করে রাখা একটা আলু। আলুটাকে আমি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নেব। বন্ধুরা, আলুটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো টুকরো না থাকে। এবার এক সাইডে আলুটাকে রেখে দেব। এবার একটা মিক্সচার জারে নিয়ে নেব 1 কাপ পরিমাণ চিড়েটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, কতটা সুন্দর মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আটা, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, 1/2 চামচের মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গোটা জিরে 1/2 চামচের মতো, 1/2 চামচের মতো দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা, কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার বন্ধুরা, সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে ভালোভাবে আলুর সাথে মেখে নেব। বন্ধুরা, চা বসিয়ে ঝটপট কিন্তু এই স্ন্যাক্সটি রেডি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে রেডি হয়ে যাবে এই মুচমুচে মুখরোচক স্ন্যাক্সটি। বন্ধুরা, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে সফট একটি ডো রেডি করে নেব। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে মেখে একটি ডো রেডি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ এর উপরে আমি ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব রুটির মতো করে। বন্ধুরা, রুটির মতো করে গোল করে বেলে নেব। একটু মোটা করে কিন্তু বেলতে হবে রুটিটাকে। বন্ধুরা, মোটা করে গোল করে বড় রুটির মতো করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে 4 ধার দিয়ে কেটে চৌকো শেপ করে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটাকে খুব সুন্দর করে 4 ধার দিয়ে কেটে আমি চৌকো শেপে করে নিয়েছি। এবার মাঝখানে আমি কেটে আর এক ভাগ করে নিলাম। এবার ছোট ছোট করে এরকম লম্বা লম্বা শেপে কেটে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। বাকিগুলো একই প্রসেসে আমি রেডি করে নেব। এবার ওভেনের উপরে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে এই স্ন্যাক্সগুলি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর ভাজা হচ্ছে আর ভেঙে যাচ্ছে না, কতটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে। এগুলো খেতেও কিন্তু খুবই মুখরোচক মুচমুচে হয়ে থাকে। একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই চায়ের সাথে শুধু এটাই বানাতে চাইবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।